हेलो गाइज व्हाट्सअप एंड वेलकम बैक टू माई चैनल टू अ वेरी निউ व्लग। आज হচ্ছে 10th অফ জুলাই এন্ড এখন বাজে 10:20 মানে সকাল 10:20। সো আজকে হচ্ছে আমাদের বার্থডে দুজনেরই, মানে আমার আর আমার টুইন সিস্টারের। তো আমি সমস্ত কথা তোমাদেরকে এসে জানাচ্ছি কি আছে না আছে। তোমাদের সাথে অনেক কিছু কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে, নিজের পার্সোনাল অনেক কিছু শেয়ার করার আছে। তো আপাতত আম রানিং লেট। আমি যাচ্ছি এখন বড়মার কাছে পুজো দিতে আমার নামে আর আমার দিদির নামে। তো আমার দিদি অলরেডি সকালে কলেজ বেরিয়ে গেছে, বিকজ আজকে ওর ফ্রেঞ্চের মানে ফ্রেঞ্চ সাবজেক্ট যেটা আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তার ওর আজকে এক্সাম আছে, যতটুকু আমাকে আর কি বললো। তো চলে গেছে অনেক মর্নিংয়ে। আর আমি সকালবেলা উঠেছি 9টা নাগাদ। উঠে দেন আগে ফার্স্টেই মেন কাজ ছিল ফ্রেশন আপ হয়ে একটুখানি জাস্ট রেডি হয়েছি। টিপের কালারটা চেঞ্জ হয়ে গেল কি করে, যাই হোক আমি পরেছি এই সুন্দর কুর্তিটা উইথ দিস প্যান্টস, দেখাতে পারছি না তোমাদেরকে। আর জাস্ট এগুলি কাজল লিপস্টিক এই সমস্ত করেছি। আর মা আমাকে ওখানে জয়েন করে নেবে, তো মায়ের সাথেই যাচ্ছি। মানে আমি যাচ্ছি এখানে, মা বাজারেই আছে, মানে শালকিয়াতেই আছে, মা আমাকে ওখানে জয়েন করে নেবে। সো আমি আর মা মিলে পুজোটা দিয়ে দেবো। মা দেবে না, বিকজ মা ধোয়া কাপড় নেই, আমি একদম পরিষ্কার ফ্রেশ পুরো ধোয়া কাপড় পরেছি। আর আমি ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট আমি কিছু ইন্ডিয়ান ওয়্যারই পরবো, আর সেই জন্য আমি এই কুর্তিটা পরেছি। কেমন লাগছে প্লিজ জানিও। আর চুলটা পুরো ভেজা, তোমরা ভাবছো না তো চিপ্পু কি করে, তো চুলটা পুরো ভেজা, চুলটা ভিজিয়েছিলাম, নাহলে অসহ্য লাগছিল। যাই হোক আমি খালি আমার পার্সটা নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই যে আমি খালি পার্স নিয়েছি আর আমার ফোনটা নিচ্ছি, আর এই রোদের মধ্যেই পুরো যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। ওকে, আমি আমার দিদির এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এটা একদম অরিজিনাল না, বাট মোটামুটি ব্যাগটা চলে যাবে, প্ল্যানেট থেকে নেওয়া, নাহলে এত কিছু নিয়ে না এরকম হাঁটা যাবে না। তো আমি এই জাস্ট ব্যাগটা নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু একদম না খাওয়া, মানে সকালে আমি কিচ্ছু খাইনি, খালি জল খেয়ে রয়েছি। আর আমি ভাবছিলাম যে ফার্স্টে খেয়ে নেবো, দেন আবার রেডি হয়ে পুজো দিতে যাবো। দেন মাকে বললাম, মা বলছে যে এরকম করে পুজো দেওয়ার কোনো অর্থই হয় না, কোনো মানেই হয় না, আজকে তোদের স্পেশাল ডে। আর আমার দিদিও নেই, তো আমি ভাবলাম ওর নামেও পুজোটা দেবো, আমার নামেও দেবো। তো ভাবলাম যে যেহেতু বড়মার কাছে যাচ্ছি, তো ভাবলাম যে না খেয়েই যাবো, তাতে যতটাই প্রবলেম, আমার খিদে পাচ্ছিল অ্যাকচুয়ালি, তো ভাবলাম যতটাই প্রবলেম হোক না কেন না খেয়ে যাবো। তো না খেয়েই রয়েছে। আর এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানে আমার দিদির ব্যাগ এটা। যাই হোক আমি আপাতত নিচের রুমে রয়েছি, এই যে এখানটাতে আমাদের মন্দিরটা রয়েছে, একটু মেসড আপ নিচের রুমটা। যাই হোক, আর আজকে আমার দুটো মাসিও এসেছে, মানে নশেজ মাসি আর ছোট মাসি, ওদের বাচ্চাগুলোও এসেছে। তো যদি পসিবল হয় ওদের সাথে মিট করাবো, আদারওয়াইজ হয়তো দেখতে পাবে না। যাই হোক আমার বার্থডে নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট নেই, জাস্ট মানে পালন করতে হয় বা কিছু রিচুয়ালস আছে যেগুলো করতেই হবে, তার জন্য করছি। আর আমি নোজ পিনটা না আমি মানে খুলে দিয়েছিলাম, বিকজ নাকে খুব লাগছিল, সেই জন্য মনে হচ্ছে না মুখটা একটু আধুরা বা কিছু একটা মিসিং, বিকজ আমি সবসময় নোজ পিন পরে থাকি, তো নিজেকে ওইভাবেই দেখি, তো ওই জন্য একটা ব্যাপার। যাই হোক চলো আপাতত বেরোনো যাক, বাইরে খুব রোদ। আর আমি সমস্ত ডিটেলস এসে বলছি, বাট স্টিল এখানে বলে দিচ্ছি যে আমরা যখন হয়েছিলাম তখন 1 কোমর করে নাকি জল হয়েছিল। আর বাট আজকে পুরো একদম কটকটে রোদ, তো ভাল লাগছে আমার এটা। আমার বৃষ্টি বাদল একদম পছন্দ না, ওই প্যাচপ্যাচানি হয়ে যাবে, আমার একদম ভালো লাগে না। তো ভালোই রোদ উঠছে, বাট বাকি এখনো সারাদিন বাকি আছে, দেখা যাক কিরকম কি থাকে। তো চলো, রোদ উঠেছে, রোদেতেই যাই এখন। খালি আমি কিছু পরিনি, জাস্ট কাজল লাগিয়েছি, একটু লিপস্টিক আর মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি, দ্যাট ইজ ইট। তোমাদেরকে পুরো আউটফিটটাও দেখাচ্ছি, চলো। প্লিজ ডু নট মাইন্ড, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ডু নট মাইন্ড। সো দিস ইজ মাই আউটফিট, আই ওর দিস উইথ আ স্ট্রেট ফিট প্যান্ট। আমার দিদির ব্যাগটা নিয়েছি, এই ওড়নাটা নিয়েছে, দিস ইজ মি। ভালোই লাগছে আশা করি। এই কুর্তিগুলো না অ্যাকচুয়ালি পরাই হয় না, বুঝতে পারছো, এই কুর্তিগুলো পরাই হয় না। তো আমি ভাবলাম যে আজকে একটা অকেশন পড়েছে, তো মানে অকেশনই বলতে গেলে, তো পরে উদ্ধার করি এগুলো, ফর্মালস টপ জিন্স এইসবই পরি, বাট আমার ভালোই লাগছে কুর্তিটা। চলো যাওয়া যাক। ফাইনালি বড়মার কাছে পুজো দিতে চলে এসেছি। আর মন্দিরে ঢোকার আগেই এখানে এরকম বিভিন্ন রকম দোকানগুলো বসে, যেখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যায়। তো আমি ওখান থেকে একটা ডালা কিনে নিয়েছি। আর কি পরিমাণ বিশাল রোদ, গরম, দেখতেই পাচ্ছ, আর আমার অবস্থা পুরো টাইট। মা এখানে তখন টাকা দিচ্ছিল। মায়ের কাছে পুজো দিতে এসে মনটা এত শান্তি লাগছিল কি বলবো। আর মন্দিরে খুব একটা ভিডিও করতে দেয় না, বাট স্টিল আমি তুলেছিলাম তোমাদেরকে দেখাবো বলে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর টোটো করে যখন বাড়ি ফিরছি মাকে এখান থেকে গোপালের জন্য মিষ্টি নিতে বলেছিলাম। ওকে, সো জাস্ট বাড়ি এলাম, মানে 11:20 বাজে এখন। সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি। টিপটা দেখেছি এরকম ব্যাঙ্কা করে পড়িয়েছে, বাট এবার সো আমি ঠাকুরের জন্য মানে গোপালের জন্য স্পেশালি দুটো মিষ্টি আনলাম। এই যে সর ভাজা, আমার সর ভাজাটা খেতে খুব ভালো লাগে, তো সেজন্য ওটা ভেবে আর কি গোপালের জন্য এনেছি। যাই হোক, গোপালকে এখন এই মিষ্টি দুটো খেতে দিয়ে দিই। দু তিনটা অনেকগুলোই গোপাল আছে, বাট দুটোই এনেছি, সবাই মিলে ওরা ভাগ করে খেয়ে নেবে। যাই হোক, তো গোপালকে মিষ্টি দুটো দিই, তারপরে আমি ওই মিষ্টি আবার একটু করে খাবো। খাওয়ার পরে আমি তারপরে ব্রেকফাস্ট করবো এখন 11:30টার সময়। তারপরে একটু রেস্ট করবো, তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু ভিডিও আছে যেগুলো এডিট করার আছে সেগুলো করবো, করে দেন লাঞ্চ করে দেন রেডি হব। আজকে বেরোনোরও আছে, আমি রাজুর সাথে বেরোচ্ছি, সব আস্তে আস্তে আসছি আমি। ওকে, কি মনে করছি? গোপালদের খেতে দিয়ে দিয়েছি। এই যে এতগুলো গোপাল আছে আমাদের এখানে, আমাদের মা তারা আছে। আমি দুটো সরবাজ এনেছিলাম, জানি না সরবাজগুলো খেতে কিরকম হবে, ওর দিয়ে দিয়েছি। আর এখন ধূপটা জ্বালাচ্ছি। সকালে যদিও মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, বাট স্টিল আমি আজকে জন্মদিন উপলক্ষে একবার গোপালকেও দিয়ে দিলাম আর কি পুজো। বাবা, মানে একটা আমি দেশে নিয়েছি যেটাতে কোনো বারুদই নেই, এটাতে আছে। আমি নিজেও কিন্তু ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে, বাট পুজো আচ্ছার ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই, বিকজ কোনোদিনও ওই এটাতে আর কি বড় হইনি যে পুজো আচ্ছা করবো বা যা যাতে ভালো করে ধরনই হলো না, মরেছে। আমি একবারে এক অ্যাটেম্পটে পারি না। ওয়েট, ফাইনালি ধরাতে পেরেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। এখানটা দিয়ে দিলাম ধূপদানিতে। সকালবেলার ওই যে প্লেট রয়েছে, ঠাকুরকে সব দেওয়া হয়েছে, ঠাকুর এখন খাক, আমি একটু বসি। লাঞ্চের আইটেম খুব সিম্পল ছিল। এখানে হয়েছিল মাছের ঝাল, দেন ছিল আমড়ার টক, আর ছিল বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। খুব সিম্পল রান্না হয়েছিল। আমার ছোট্ট ভাইটা এসেছে, দাও দাও। আজকে কি আমার আছে, কি আমার আর মানবীর আছে কি জন্মদিন, তো কে বলবে হ্যাপি বার্থডেটা বল। হ্যাপি বার্থডে। কচি, ওর নাম কি? ভালো নাম পিয়ুষ সিং, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো বললাম? প্রথম শ্রেণীতে পড়ে। ঠিক আছে, তো খাওয়া গেছে তো? ঠিক আছে, এবার আমি খেয়ে নিই। হ্যাঁ, দাঁড়া। ওকে, সো বার্থডে লাঞ্চ ফর টুডে, ডাল, মাছের ঝাল, বাঁধাকপি চিংড়ি মাছের তরকারি, এটা আমড়ার টক, অ্যান্ড খুবই সিম্পল করেছি, এবছরে কিছু বলিনি বানাতে। তো দিস ইজ দ্য লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাক করতে হবে না, আমি চলে যাচ্ছি। বুকড মাই ক্যাব অ্যান্ড দ্য ক্যাব ইজ হিয়ার। চলো, সোজা বেরোনো যাবে, লক আছে ভেতর দিয়ে, লকটা খুব। টাটা। হুম। ওকে, সো আমি বেরিয়ে গেছি। আমাকে তো ভালো করে দেখাই যাচ্ছে না, অন্ধকার টাইপের কেমন পড়েছিলাম, সেটা তো খুললে চলে গেছে। সো ইয়া, দিস ইজ মাই হোল গেটআপ অ্যান্ড হোল আউটফিট। সো ইয়া, meeting you guys. Keep on watching.
ওকে, সো চলে এসেছি প্রায় আর 10 মিটার দেখাচ্ছে, অ্যান্ড 1-2 মিনিটের মধ্যে নেমে যাবো। কি বনমাছ ওয়েল, সো আমি এসেছি হচ্ছে তপসিয়াতে, আর এসেছি হচ্ছে আমি দেশি লেনে। এখন আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কালিম গ্যালারি। এই যে পুরো বিল্ডিংটার সামনে, এই বিল্ডিংটার টপ ফ্লোরেই আছে দেশি লেন। দেশি লেনের আরও অনেক ব্রাঞ্চ অন্যান্য জায়গায় রয়েছে, তো আমি আপাতত এখানেই এসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আর কেক এনেছে হাতে করে। কেক তুই কাটবি কেকটা, চল। আমরা ওইখানটা দিয়ে এলাম, অ্যান্ড দেন দ্যাটস লিফট। আমরা লিফটে করে যাচ্ছি টপ ফ্লোরে। দুজন অনলি। ফার্স্টে কি কিছু রেজিস্ট্রেশন করতে হবে? আচ্ছা, I want a photo over here. So this is the ambience. পুরো গ্লাস ডোর করা আছে, যেখানে বাইরের পুরো ভিউ দেখা যাচ্ছে কলকাতার। আর আমরা গিয়েই ফার্স্টে অর্ডার করতে স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টে স্টার্টার দিয়ে অর্ডার করেছিলাম। দেশি লেনের ভেতরটা অনেক স্পেশিয়াস, অ্যান্ড এখানে একটা বার কাউন্টারও আছে। আমরা তো মোটামুটি ওই আফটারনুনের টাইমে গেছিলাম, তাই এতটা সুন্দর লাগছিলো। যদি ইভিনিংয়ের টাইমে যাওয়া যায় বা যখন সানসেট হচ্ছে এই টাইমটা যাওয়া যায়, আরও সুন্দর লাগবে। আর এখান দিয়ে পুরো নিচে ব্রিজের ভিউগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা জায়গা। আরও অনেক জায়গায় দেশি লেনের ব্রাঞ্চ আছে, যেমন তপসিয়াতে তো আছেই, মধ্যমগ্রাম, আলিপুর, আরও অন্যান্য জায়গায় তপসিয়ার ব্রাঞ্চ আছে। তোমরা পারলে একবার চেক আউট করে আসতে পারো। এখানে বুফে সিস্টেমও আছে, মানে এদের অনেক কম টাকায় বুফে চালু হয়। তোমাদের আগেই বললাম যে আমরা খালি স্টার্টারই অর্ডার করেছি গিয়ে, বিকজ আমি তো লাঞ্চ করে এসেই ছিলাম, তোমরা দেখেছিলে, আর ও লাঞ্চ করে এসেছিলো। তাই এখানে একটা মকটেল অর্ডার করেছিলাম, যেটা রেড বুলের ছিল। এক্স্যাক্ট নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট খেতে খুব ভালো ছিল। মানে আমাদের মতন মানুষের জন্য একটা সাফিসিয়েন্ট, যেটা দুজনের হয়ে যাবে। আর এখানে এটা ছিল ফিশ ফ্রাই টাইপের বা ক্রিস্পি ফ্রাইড ফিশ, এরকমটা কিছু ছিল। খেতে খুব ভালো ছিল, গার্নিশিংটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে চাটনিটা ছিল, এটাও বেশ ভালো খেতে ছিল।
যাচ্ছে and I will take you on a tour of rooftop. Come, please come with me. Okay, তোমরা দেখেছি I hope that ভালো লাগবে রোদটা পড়ে গেছে তো সানসেটটা ভালো লাগবে এখান থেকে পুরো ব্রিজগুলো দেখা যাচ্ছে নাইস একবার দেখ সানসেটটা ফটো তুলে সি এখান দিয়ে ভালো সানসেট এখান দিয়ে সানসেটটাও দেখা যাচ্ছে অ্যান্ড এখান দিয়ে ব্রিজ অ্যান্ড অল সব দেখা যাচ্ছে ভালো লাগছে বেশ আকাশটা চল এটা গেট বোধ হয় তাই তো রুফটপের এটা হচ্ছে একটা অপারেশনাল এরিয়া রয়েছে নাইস হ্যাঁ হ্যাঁ ওটা ওয়াশরুম আছে ওদের লেডিস অ্যান্ড জেন্টসের জন্য অ্যান্ড এটা হচ্ছে পুরো রুফটপ এরিয়া ভালো বেশ জায়গাটা এই লাইটগুলো রাত্রের দিকে জ্বলে মনে হয় ও কন্টিনিউ হচ্ছে ভিডিওটা আচ্ছা এইদিকে ইয়েটা আছে এখানে একটা ছবি আরে ঘুড়ি দেখছে তোমরা জাস্ট লোকেশনটা দেখো কি সুন্দর ওহ ডু নট প্যাড অন মাই বাম এর আগে এদিক দিয়ে এখানে আইটিসি রয়্যাল বেঙ্গলও দেখা যাচ্ছে ওয়ান ডে উইল গো ফর শিওর অ্যান্ড দিস ইজ দ্য ভিউ দাঁড়া ওদেরকে দেখাচ্ছি তো কি সুন্দর আর এইটা হচ্ছে ওদের ভিউ এর ওপরে ওদের একটা টপ ফ্লোর আছে দিস ইজ দ্য ফ্লোর এখানে বিভিন্ন রকম সব হাই চেয়ার্স অ্যান্ড অল আছে আই কোয়াইট লাইক দিস প্লেস আমি কি বলে এটা দেখেছিলাম দেশিলেন জানতাম ভালো লাগছে জায়গাটা আমি শুধু গোলাপ ফুলটা পেলাম না দুপুরবেলা সরি ফর দ্যাট loved this my name engraved in it and I loved it এটা তুই বানিয়েছিস তো পোস্টার না কার্ডটা আরে করেছিস তো তুই এই দেখো আমার ছবি দিয়ে ক্যানভা হ্যাঁ আমিও করি ক্যানভাতে বাবা কত ট্রাফিক আবার ওরকম পেপার যেটা ভ্যালেন্টাইন্স বাই দ্য ওয়ে এই শাড়িটাও কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল দুটোই পরে দিয়েছি বলতে পারবি না যে যেগুলো দিস সেগুলো পরি না আমি কিন্তু পড়তে খুবই পছন্দ করি যে যেটা দিতে পারি প্যাকেজিংটা তুই করে দিস I love the efforts that you are putting
Just loving this place. Okay, so এই কার্ডটা তো এনেছিল দেখলেই, and he is now unwrapping the Miyamor cake. Okay. Nice. ভিডিওর কোয়ালিটিটা কি ভালো। এই 4 বছর ধরে এই ফোনটা বাট আমার অনেক সাথ দিয়েছে। দিস ইজ দ্য ফোন। এটা একদম আমার পুরোনো ফোনই, কাভারটা ও দিয়েছিল বাট ভেঙে চুরমার করে ফেলেছি। বাট আজ থেকে নতুন পিছনে এখানে সানসেট হচ্ছে, এত ভালো লাগছে বিকজ আই লাভ সানসেট। দেখো সানসেটের রেটা এখানে আসছে, বেশ ভালো লাগছে। So this is the cake that he has brought. Smitai likheche. Nice. This is the first cake actually that I would cut today. So এইদিকে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Smita. To you. Happy birthday to you. ফ্লিপ করা যায় না, ক্রিমটাই খাই। রেকর্ডদের এরকম আকাশটা কি সুন্দর লাগছে। সো বাই বাই, তোকেও বাই বাই। কেকটা বাচ্চা কুচা কেক নিয়ে নিয়েছি। ওকে, সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবে, বাই বাই, এন্ড হ্যাপি বার্থডে টু মি। বাই। না কেকই নেই কেন? হ্যাঁ দেখি দেখি। নাইস, ঠিক আছে। ফাইন। ও চলে গেল। ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, হোয়াইট জামা পরে ওই যে। অ্যান্ড ওর গিফটটা আমার এখানে, আমার সমস্ত জিনিসপত্র, এই যে 2টো কেক, আমার ফোন, আর আমি নিউ ফোন দিয়ে ব্লগ করছি এগুলো এখানে। আমি বসে পড়েছি এই যে এখানে, সামনেই অ্যাক্রোপলিস আছে, এই যে এখান দিয়ে যাচ্ছি। ও আপাতত বাড়ি যাচ্ছি। কেকটা কিনে নিয়েছি, আমার আর দিদির জন্য যে কেকটা আছে ওটা কিনে নিয়েছি, যেটা ও আর আমি কাটবো। তো আমি জাস্ট এই উঠলাম ক্যাবে। ও বললো ওর কলেজ থেকে রেস্টুরেন্টে গেছিলো, ও কিছু মানে সেলিব্রেট করতে সুদীপ্তর সাথে বা সামথিং। তো ও করে বাড়ি আসবে, ওরও যেতে যেতে মোটামুটি টাইম হয়ে যাবে। তো আমিও এখন যাচ্ছি বাড়ি।
বাড়ি যাই, দেন গিয়ে দুজনে মিলে কেক কাটবো। অ্যান্ড এখানে আমাকে একটু দেখা যাচ্ছে না, হোয়াট এভার, এই যে এবার একটু দেখা যাচ্ছে। সো হ্যাঁ, এটা নতুন ফোনে ব্লগ করছে, এখানে পুরো অন্ধকার, বাট স্টিল আমাকে নিচ্ছে অ্যান্ড ক্যাপচার করছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে বাকি সেলিব্রেশনটুকু হবে। কেমন বলছে? Happy birthday to you. Happy birthday to you.